পশ্চিম সিকিমে যে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিটা রয়েছে সেটার আয়তনটা মোটামুটি 104 বর্গ কিলোমিটার। এই রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে আসতে গেলে আপনাকে প্রথমেই আসতে হবে ওখরেতে। আপনারা সরাসরি হিলেতেও চলে আসতে পারেন, কেননা রোডোডেন্ড্রন স্যাংচুয়ারির হাঁটা পথটা কিন্তু শুরু হয় হিলে থেকে। কিন্তু অসুবিধাটা হচ্ছে ওখানে থাকার জন্য পর্যাপ্ত হোমস্টে কিন্তু পাবেন না, তাই উচিত হবে ওখরেতে একটা নাইট স্টে করা। তাছাড়া এই ওখরে থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে প্রবেশের অনুমতিপত্র। এই কত করে পড়লো? 100 টাকা। হ্যাঁ, 100 টাকা করে পার হেড 100 টাকা। মনে রাখবেন, মার্চ থেকে মে এই 3 মাসই হচ্ছে রোডোডেন্ড্রনের আদর্শ টাইম। মার্চ এবং এপ্রিল পাহাড়ের জন্য আদর্শ টাইম। তো যাই হোক, এই মার্চ মাসের এই ওয়েদার, জানি না আমাদের কপালে কি আছে। 100 টাকা করে পার হেড প্রবেশ মূল্য সংগ্রহ করে আমরা এগিয়ে চলেছি রোডোডেন্ড্রন ট্রেকের এন্ট্রি পয়েন্ট হিলের উদ্দেশ্যে। আজকে হচ্ছে 4 এপ্রিল, 4 এপ্রিল। তো আদর্শ টাইম এই বার্ষের রোডোডেন্ড্রন ট্রেকের। এই গাড়ির মানে এখান থেকে শেষ দেখা যাচ্ছে না, এদিকে এবং সামনের দিকেও আছে, প্রচুর গাড়ি আজকে এসছে। তো এদের সকলেরই কিন্তু উদ্দেশ্য এই বার্ষা থেকে রোডোডেন্ড্রন ট্রেক করবে। তো যাই হোক, আমরা যাত্রা শুরু করব। আজ আমরা ওকরে থেকে একটা গাড়ি করে হিলে এসে পৌঁছেছি। এই হিলে থেকেই হিলে ভার্সের ট্রেক শুরু হয়। তো আমরা এখন আমাদের হিলে ভার্সের ট্রেক শুরু করছি। এটাই এন্ট্রি পয়েন্ট, এখান থেকেই শুরু করতে হয় হিলে ভার্সের ট্রেক। আমরা ভার্সিতে গিয়ে থাকবো এবং গুরাজকুঞ্জে, সেখান থেকে কাল সকালে আমরা অন্য আরেকটা রাস্তা ধরে বুড়িখোপ বলে একটা জায়গায় ট্রেকিং করে পৌঁছে। চলে এসেছি আমরা গেটে। এই গেট দিয়েই আমাদের টোটাল 5 কিলোমিটার হাঁটা পথ। মেঘলা আকাশ আর এই সাথে সাথে রাস্তা। এখানে বারো মাসেই স্যাঁতস্যাঁতে থাকে, কারণ এখানে রোদের আলোই ঢোকে না। শ্যাওলা একদম মুড়ে ফেলেছে, কম্বল বানিয়ে ফেলেছে, কারণ এখানে তো সূর্যালো ঢোকে না। আর সূর্যালো যেখানে নেই সেখানেই শ্যাওলা থাকবে। 5 কিন্তু অ্যাক্সেস করেছি, খতম মানে সমাপ্ত করলাম। যাক, এখানে কিন্তু রাস্তার পাশে পাশে কিন্তু মার্কিংগুলো করা আছে, এটা কিন্তু খুব ভালো লাগলো। যখনই দেখা যায় যে রাস্তা অনেকটা কমে গেছে, তখন মনের এন্তুটা অনেক বেড়ে যায়। আমরা যখনই দেখলাম যে আমরা একটুখানি হেঁটে 1 কিলোমিটার চলে এলাম, আমাদের মনের জোর আরও বেড়ে গেল। খুব একটা জোরে জোরে আমরা হাঁটছি না, খুব ধীর গতিতেই আমরা হাঁটছি, কেননা রাস্তা তো বেশি না, 5 কিলোমিটার। আর এইরকমই রাস্তা, চড়াই যে রাস্তা সেটা কিন্তু এখানে সেরকম নেই, সেটা কিন্তু সহ্য করার মতো চড়াই এবং উতরাই দুটোই রয়েছে। এইরকমই সমতল রাস্তা বলা যেতে পারে, এটাকে পাহাড়ের সমতলই আমরা বলবো। গাছের ছাল আর ছাল নেই, পুরো শ্যাওলা হয়ে গেছে, দখল করে নিয়েছে। এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু এখানে রোদটা কম ঢোকে, তো মানে গাছের কাণ্ডটা সবসময় ভেজাই থাকে, শুকোয় না। আর এটা হচ্ছে আদর্শ জায়গা শ্যাওলা। ঘন জঙ্গল আর এই বড় বড় গাছগুলোর মাথাগুলো জড়িয়ে ছাতা হয়ে গেছে, তো এখানে সূর্য আলো ঢুকবে কি করে? দারুণ দারুণ গভীর বন, হ্যাঁ, তার মাঝখানে আমাদের চলার পথ। ওয়েদার মেঘলা, কিন্তু বৃষ্টি হচ্ছে না, যদিও এটা একটা ভালো লক্ষণ। তো আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো আশা করছি। আজকের দিনটা প্রচণ্ড চাপও আছে, আজকে অনেক কোটি কোটি লোক সমাগম হয়েছে আজকে এই ভার্সিতে। 5 আমরা 2 কিলোমিটার কমপ্লিট করলাম, এখনো তাহলে বাকি 3 কিলোমিটার। আলো ফুটেছে একটুখানি, অবশ্য আলোটা ফুটেছে মানে এখানে ফাঁকা আছে অনেকটা। এই যে যেখানে আলো সেখানেই রোডোডেন্ড্রন থাকবেই। আজকে তো গুড ফ্রাইডে, অর্থাৎ 3 দিনের লম্বা ছুটি। আর এই লম্বা ছুটির জন্যই কিন্তু আজকে প্রচণ্ড ভিড়, এবং আমরাও কিন্তু গুরাজকুঞ্জে কিন্তু ঘর পাইনি, তবে আমাদের তাঁবুর ব্যবস্থা থাকবে। আর মাত্র 1 কিলোমিটার বাকি। এই লাস্টের 1 কিলোমিটার কিন্তু একটু টাপ আছে, অনেকটা চড়াই উঠতে হয়। এই 1 কিলোমিটার, 4 কিলোমিটার মধ্যে কোনো টেরই পাবেন না। গতি কিন্তু কমে গেছে এই চড়াই রাস্তার জন্য। আমরা এতক্ষণ যে এসেছিলাম একদম সুপারফাস্ট ট্রেনের মতন, অথচ এখন কিন্তু সময় লাগছে। বার্ষে আমরা পৌঁছে গেছি, মেঘ ঢুকে গেছে গাছের ভেতরে, জঙ্গলের মধ্যে। এই রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে প্রায় 6000 উপরের প্রজাতির
রোডোডেন্ড্রন রয়েছে কিন্তু এখানে। রং এক হলেও নানান প্রজাতির রোডোডেন্ড্রন মেলে এখানে। রোডোডেন্ড্রনের এত ভ্যারাইটি কিন্তু আপনারা আর কোথাও কিন্তু পাবেন না। আমাদের প্রথম দিনের যে ডেস্টিনেশন ভার্সে, আমরা ভার্সে রোডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে পৌঁছে গেছি এবং আমরা আজকে এই ভার্সেতেই থাকবো গুড়াসকুঞ্জে। আমরা যে উদ্দেশ্য নিয়ে এসেছিলাম যে এপ্রিল মাসে এলে প্রচুর রোডোডেন্ড্রন পাওয়া যায় এখানে, কিন্তু একটু আশা হতো আমরা, কারণ এবার ওয়েদারের কারণে যা গুড়াসকুঞ্জের যে ওনার উনি বললেন আমাদের যে এবার একটু ঠান্ডাটা বেশি দিন স্টে করায়, এবার কিন্তু ফুল একটু কম বা দেরিতে ফুটছে একটু, ফলে ফুলের পরিমাণটা হয়তো একটু কম, তবে একদম ফোটেনি সেটা বললে ভুল হবে। তো আমরা পৌঁছে গেছি সেখানে, আমরা সেই লালিগুড়াসের দেশে এখন আছি। বাকিটা পলাশ স্যার বলবেন আপনাদের। এই আসার যে পথটা, সেই পথের সৌন্দর্যটা কিন্তু অসাধারণ। একদম ডেন্স ফরেস্টের মধ্যে দিয়ে আসার রাস্তাটা, এবং রাস্তাটা খুবই সহজ। শেষের দিকের 1 কিলোমিটার মতো সামান্য টাপ আছে, তাছাড়া মোটামুটি খুবই সহজ রাস্তা, যে কেউ এখানে ট্রেক করতে পারে। এবং ওয়েদার আপাতত বেশ ভালো, মনোরম ওয়েদার। আশা করছি আগামী সময়গুলোতে আমাদের আরও ভালো কিছু আমাদের ভাগ্যে থাকবে। যে ব্যাপারটা দেখে একটু আমাদের খারাপ লেগেছে যে অনেকেই দেখছি যে এসে ফুল ছিঁড়ছে, যেটা একদমই উচিত না। এই ফুলের আকর্ষণে কিন্তু হাজার হাজার মানুষ এখানে প্রত্যেক বছর ছুটে আসে, সেখানে গাছের ক্ষতি করা বা ফুল ছেঁড়া সেটা একেবারেই কাম্য নয়। তাছাড়া অবশ্যই পাহাড়কে আমাদের পরিষ্কার রাখতে হবে, কোনোভাবেই যাতে আমরা প্লাস্টিক জাতীয় কোনো জিনিস, জলের বোতল বা কোনো খাবারের প্যাকেট এখানে ফেলে না যায়, সেদিকে আমাদের মনোযোগ দিতে হবে। তাহলে পাহাড় পরিষ্কার থাকবে, পাহাড় নির্মল থাকবে, প্রত্যেক বছর ভালো ফুল ফুটবে, আমরাও কিন্তু ঘুরতে আসতে পারবো। পুরো ফুটন্ত, একদম মনে হচ্ছে শুনে আগুন লেগেছে। এই এতক্ষণ পর একটা সাদা পেলাম। ওহ, দারুণ দারুণ দারুণ। রোডোডেন্ড্রনের ভায়োলেট, পিঙ্ক আর লাল এটা কিন্তু অ্যাভেলেবল, প্রচুর দেখা যায়, কিন্তু সাদা কিন্তু সব জায়গায় পাওয়া যায় না। এই বার্সাতে এসেছি, এখানে কিন্তু এই একটাই মাত্র সাদা পেলাম। ফাটাফাটি ফাটাফাটি। ওটা ফুটে গেছে শিশু। আসার সময় যতটা নিরাশ হয়েছিলাম, আমরা অতটা নিরাশ নই এখন। জাস্ট যথেষ্টই ফুল আছে, ফুল ফুটছে এবং ফুটেছে অনেক। সাদা রোডোডেন্ড্রন যেটা রেয়ার, খুব কম দেখা যায়, সেটা আমরা দেখেছি। আমরা খুশি মোটের ওপর। রোডোডেন্ড্রন জঙ্গলের মধ্যে আছি, বেশ ভালো লাগছে। চলছে পুরো বাহিনী আমার। চলে এলাম গুড়াসকুঞ্জতে। এখানেই থাকার কিছু ব্যবস্থা আছে, সীমিত, খুব বেশি নেই, আর কিছু তাঁবু আছে। তো আমাদের এখানে নাইট স্টে করবো। 0 কিমি আমরা পৌঁছে গেছি ভার্সেতে, এখন যাব গুড়াসকুঞ্জে। আমাদের তো বলা আছে, জানি না এত লোকজন আদৌ থাকতে পাবো কি না জায়গা, কিন্তু আমাদের বুকিং আছে। যাই হোক, দেখা যাক এখন কি হয়। আসুন। বার্সেতে থাকার একমাত্র হোমস্টে এই গুড়াসকুঞ্জ। প্রয়োজন হলে এরা তাঁবুর ব্যবস্থাও কিন্তু করে দেয়। একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি, যারা এখানে নাইট স্টে করতে চান তাদের কিন্তু অবশ্যই এই গুড়াসকুঞ্জ বুক করে আসবেন। এটা ফরেস্ট ডিপার্টমেন্টের হলেও ফরেস্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে কিন্তু বুকিং হয় না, যেহেতু এটা লিজ দেওয়া, তাই ডাইরেক্ট ওনারকে ফোন করে আপনাকে বুক করে এখানে আসতে হবে। ওনারের কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। আরও যেটা জানানোর, এখানে কিন্তু কোনো ইলেকট্রিসিটি পাবেন না, তাই অবশ্যই আপনারা কিন্তু পাওয়ার ব্যাংক সাথে নিয়ে আসবেন। গুড়াসকুঞ্জ থেকে সকালের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আকাশ পরিষ্কার নয় বলে ঠিক সেইভাবে কাঞ্চনজঙ্ঘা আমরা পেলাম না, তবে যেটুকু পেলাম সেটাই আমাদের তৃপ্তি। আমরা এখন ভার্সেতে আছি। গতকাল
হিলে থেকে ভার্সে ট্রেক করে আসার পর ভার্সে ছিলাম। সকালের দিকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাও দেখা গেছিলো, এখনও একটু দেখা যাচ্ছে অল্প অল্প, যদিও পুরোপুরি নয়। তো আমরা এখন ব্রেকফাস্ট করার আমরা এখান থেকে ট্রেক করে বুড়িখোপ বলে একটি জায়গা, সেখানে যাব। এখন রওনা দিচ্ছি ভার্সে গুড়াসকুঞ্জ থেকে। আমাদের আজকের ডেস্টিনেশন বুড়িয়াখোপ পদ্মা হোমস্টে। আমরা ওখানে আজকে থাকবো, একটা ছোট্ট গ্রাম এখান থেকে 9 কিলোমিটার দূরত্ব, যদিও পুরোটাই নামা, ফলে খুব একটা কষ্ট হওয়ার মতো নয় আশা করি। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, তো সেই রাস্তা ধরে আমরা এখন বুড়িয়াখোপ যাব। এখন সকাল 8টা মতো বাজে। বুড়িখোপের যাত্রা আমরা শুরু করে দিলাম। আমরা চলেছি সম্পূর্ণ নতুন রাস্তা ধরে ভার্সে থেকে বুড়িখোপের উদ্দেশ্যে। রাস্তার দুদিকে প্রচুর বাঁশ গাছ, মাঝে মাঝে পাইন গাছ, রোডোডেনড্রন গাছ, সম্পূর্ণ জঙ্গলের ভেতর দিয়ে, কিন্তু রাস্তা যাওয়ার মতো, পাথর দিয়ে তৈরি করা আছে, যাওয়ার মতো, কিন্তু অসাধারণ। পাখির ডাক, নিস্তব্ধ, কোনো মানুষের আনাগোনা নেই, একদম নিস্তব্ধ রাস্তা, খুব সুন্দর। আমরা সেই রাস্তা ধরেই বুড়িখোপের উদ্দেশ্যে যাচ্ছি। বনবাসে যাচ্ছি মনে হচ্ছে আমরা 5 জন পঞ্চপাণ্ডব। বনবাসে যাচ্ছি না, আমরা সুন্দর জায়গায় যাচ্ছি বুড়িখোপের দিকে। কিন্তু রাস্তাটা সম্পূর্ণই ডাউন। যারা মানে খুব বেশি হাঁটতে পছন্দ করে না বা হাঁটতে কষ্ট হয় যাদের একটু, তারা কিন্তু মানে উঠতে কষ্ট হয়, তারা এই রাস্তায় সহজে আসতে পারে। এবং সামনে যে এটা আমি দেখাতে বলবো আপনাকে, পুরো মনে হচ্ছে যে 90 ডিগ্রি নেমে যাওয়া, এবং সিঁড়ি করা আছে, রাস্তাটা খুব সুন্দর, পাথর দিয়ে তৈরি করা আছে, বলা হাঁটতে অসুবিধা হচ্ছে না। ঠিক আছে, তো চলুন আমরা আস্তে আস্তে হাঁটি। আমাদের কোনো তাড়া নেই, কারণ আমরা আজকে বুড়িখোপেই থাকবো, তো আমাদের কোনো তাড়া নেই আজ। ওই যে সমীরকে আমি দেখতে পাচ্ছি একদম নিচে, প্রায় 4 তলা নিচে আছে, 4 তলা বিল্ডিং এর নিচে। এটা হচ্ছে ম্যাগনোলিয়ার একটা পাপড়ি, এই যে উপরে গাছ থেকে পড়েছে। গোটা 5টা মতো করে পাপড়ি থাকে, 5টা কি আর একটু বেশি থাকে মনে হচ্ছে। প্রচণ্ড বড় এবং বেশ পুরু পাপড়িগুলো। তো এই হচ্ছে কি গাছ, অনেক ফুল ঝরে গেছে কিন্তু এখনো আছে। বাই বাই। আমরা পৌঁছে গেলাম বুড়িয়াখোপের পদ্মা হোমস্টেতে। একদম ছোট্ট একটা পাহাড়ি গ্রাম। ভার্সে থেকে কাল ট্রেক করে প্রায় 9 কিলোমিটার ট্রেক করে এখানে এসেছি। একটা কথা আমি এখানে বলে রাখবো যে যারা ট্রেক করেন তারা অবশ্যই ভার্সে থেকে ট্রেক করে এখানে আসতে পারেন। পুরো রাস্তাটাই নিচের দিকে নামা, কিন্তু পথ যথেষ্টই বেশি। এবং কখনোই আমি মনে হয় যারা খুব ভালো ট্রেকার্স না, তারা কখনোই ভুল করেও বুড়িখোপ থেকে ভার্সে যাওয়ার প্ল্যান করবেন না, কারণ পুরো রাস্তাটাই কিন্তু ওপরের দিকে ওঠা, মানে পুরো 9 কিলোমিটার রাস্তা পুরোটাই চড়াই। তাই যদি আপনারা আসতে চান এখানে, তো হিলে থেকে ভার্সে থেকে ট্রেক করে এখানে আপনারা আসতে পারেন। তবু আমি বলবো যারা একটু বয়স্ক বা যাদের ট্রেকিং করার অভ্যাস নেই, তারা এখানে ট্রেক করে না আসাটাই ভালো, কারণ রাস্তা হয়তো নিচের দিকে হলেও যথেষ্ট টাফ। আপনার অল্টারনেটিভ ওয়ে আছে, আপনারা জোরথাং থেকে গাড়ি করে এখানে আসতে পারেন, সুকিয়াপকরি বলছি সরি, এই বুড়িখোপে, এবং সেখান থেকে আপনারা এই হোমস্টেতে বা এই গ্রামে এসে থাকতে পারেন। এই গ্রামের কথা যদি আমি বলতে চাই তাহলে বলবো খুব সুন্দর ছোট্ট একটা পাহাড়ি গ্রাম, খুবই সুন্দর, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম এই বুড়িয়াখোপ। প্রত্যেক বাড়িতে চাষের জমি, সেখানে বিভিন্ন রকমের আনাজ ফসল, তাদের অর্গানিক ফসল ফলছে। প্রত্যেক বাড়িতে নিজস্ব মুরগি ছাগলের প্রতিপালন, এগুলোই তাদের জীবিকা। এবং এই গ্রামে সবচেয়ে ভালো যে ব্যাপার সেটা হচ্ছে যে এখানে আপনি যখন আসবেন, আপনি কিন্তু প্রত্যেকটা সিজনেই এখানে কোনো না কোনো বিশেষত্ব পাবেনই। শীতের সময় এখানকার এক ধরনের রূপ পাবেন আপনি, বর্ষাকালেও এখানে এক ধরনের রূপ পাবেন। অর্থাৎ আপনি কখনোই নিরাশ হবেন না এই গ্রামে। যারা গ্রাম ঘুরতে ভালোবাসেন বা যারা শুধু সময় কাটাতে ভালোবাসেন, তারা এই গ্রামে এসে কয়েকটা দিন আরামে বসে গ্রাম ঘুরে সহজেই আপনারা অতিবাহিত করতে পারবেন।
তার সঙ্গে আমরা যে হোমস্টেতে ছিলাম, পদ্মা হোমস্টে, পুষাইজির, যার ভালো নাম গোপাল থাপা। হোমস্টের বিশেষত্ব যদি বলতে চাই, আমরা একদম হোমলি, মানে আমরা হোমস্টে বলতে যেটা বুঝি একদম, যে তাদের নিজেদের বাড়িতে থাকতে দেওয়া এবং আন্তরিকতার সঙ্গে মানে খেতে দেওয়া, থাকতে দেওয়া, সব কিছু মানে সম্পূর্ণভাবে তারা আন্তরিক। আমাদের মানে কি বলবো, আমরা সন্ধেবেলা একটু মোমো খেতে চেয়েছিলাম, আমাদের এত সুন্দর মোমো বানিয়ে দিয়েছে, মানে আমরা মানে এক একজনের 10-15টা করে মোমো খেয়ে ফেলেছি। আমরা আজ সকালে বেরোবো, তো আমরা রিকোয়েস্ট করেছিলাম যে সকালে লুচি বা রুটি জাতীয় কিছু না দিয়ে আমাদের একটু ভাত করে দিতে। তারা আমাদের ভাত, ডাল, ব্রোকলির সবজি, শাক, আলুর একটা তরকারি, মানে পাঁপড় ভাজা, ডিমের অমলেট, এত কিছু করে দিয়েছে, মানে স্যালাড, মানে কি বলবো, যখনই চেয়েছি গরম জলের ব্যবস্থা, পুষাইজি এটা লাগবে ওটা লাগবে, যা বলেছি, বোনকে যেটা বলেছি যে এটা দিতে হবে, এটা একটু দরকার, মানে অসাধারণ। মানে আমরা হোমস্টে বলতে যেটাকে বুঝি একদম পারফেক্ট। ফলে আপনারা কিন্তু 2-3 দিনের জন্য বা 2 দিনের জন্য এখানে আসতেই পারেন, বা এখান থেকেও অনেক জায়গা ঘোরার আছে, আপনারা সেই জায়গাগুলো এখান থেকে মানে ঘুরে দেখতেও পারেন। তো আসুন, আপনারা বুড়িখোপে, আপনাদের ভালোই লাগবে। হোমস্টের ওনার গোপাল থাপা, পুষাই নামেই পরিচিত। এখানে থাকার জন্য উনি যেটা বললেন যে 3টে 2টো 5খানা ঘর আছে, তা কোনো অসুবিধা নেই। তা এই পুষাই ভাইয়ের নাম্বার আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি কখনো এখানে আসার প্ল্যান করেন তাহলে ফোন করে চলে আসতে পারেন। তাহলে বুড়িয়াখোপকে বিদায় জানিয়ে আমি আমার আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। নমস্কার।